জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে অধ্যাদেশগুলো সবাই ঐক্যমত হয়েছে, সে অধ্যাদেশগুলো মৌলিক যে অধ্যাদেশ, সে অধ্যাদেশগুলো তারা বাতিল করার জন্য ইতিমধ্যে সুপারিশ করেছে। এর মধ্যে আপনারা জানেন গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচার বিভাগের যে পরিবর্তনের জন্য আলাদা সচিবালয় গঠন করার যে অধ্যাদেশ ছিল সে অধ্যাদেশ, এরপর হচ্ছে দুদক এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার জন্য যে অধ্যাদেশগুলো হয়েছে এই সকল অধ্যাদেশগুলো তারা বাতিলের সুপারিশ করেছে, যেটা পুরো জাতির জন্য লজ্জা, যেটা সুস্পষ্টভাবে শহীদদের রক্তের সাথে প্রতারণা করা। তো আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বিএনপি তারা তাদের সে অবস্থানে আছে, তারা এই 70% জনগণের যে জনরায় সেই জনরায়কে তারা উপেক্ষা করছে। আমরা সুস্পষ্টভাবে বর্তমান সরকার, বিএনপি সরকার, আরেক যে সরকারকে অনুরোধ করব যে 70% দেশের মানুষরা জনরায় দিয়েছে সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে, দেশের এই ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, এবং বিগত সময়ে যেটা আপনাদের এই ইশতেহার ছিল, যেটা আপনাদের এই পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাগুলো আপনারা মেনে নেন। এই জাতির সাথে প্রতারণা করবেন না, এই জাতির সাথে মুনাফিকি করবেন না। এই জাতির সাথে যদি মুনাফিকি করেন, প্রতারণা করেন, তাহলে যে জেনারেশন জুলাই বিপ্লব করেছে তারা আপনাদেরকে ছাড় দেবে না। আপনারা যদি মনে করেন ভোট মেজরিটি পেয়ে আপনারা যা ইচ্ছে তাই করবেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনাদেরকে অনুরোধ করব, এখনও সময় আছে, আপনারা এই সকল অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন এবং যে জনরায় এসেছে সেই জনরায়কে আপনারা সম্মান করেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে এখানে সাদেক এবং সাদিকের সাথে আরও পরবর্তীতে সাকিব এবং শাহিন, এই তিনজন যে অনশনে বসেছেন, আমরা তাদের সাথে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি এবং আমরা তাদেরকে বলতে চাই আজকে যে তিনজন শিক্ষার্থী অনশনে বসেছে তারা শুধু তিনজন না, তাদের সাথে পুরো বাংলাদেশের আপামর ছাত্র জনতা তাদের সাথে আছে। যে 70% নাগরিকরা গণভোটে এবং সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তারা সবাই তাদের পক্ষে আছে। এবং এই বাংলাদেশে আমরা দীপ্তকণ্ঠে ঘোষণা করছি ইনশাআল্লাহ যে সংস্কারের জন্য আমাদের 2000 ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই সংস্কার, সেই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন হবেই এবং এই গণভোট অধ্যাদেশের মাধ্যমে জনগণের যে রায় এসেছে সে রায় বাস্তবায়ন হবে এবং যে অধ্যাদেশগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছে সেই অধ্যাদেশগুলো আমরা বাস্তবায়ন করব। প্রয়োজনে যদি আবার সেই জুলাইয়ের মধ্যে রাজপথে নামতে হয়, সেই রাজপথে নামার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আমরা ছাড় দিব না। আমরা তারেক সরকারকে, বিএনপি সরকারকে বলতে চাই যে এই জুলাই জেনারেশন আজকে জুলাই বিপ্লব করেছে, যে তরুণ প্রজন্ম জুলাই বিপ্লব করেছে, যে জেনজিরা জুলাই বিপ্লব করেছে, সেই জেনারেশন আগামী 40 থেকে 50 বছর বাংলাদেশে থাকবে। আমার যে ছোটো ভাই স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, যে তার চোখ হারিয়েছে, পা হারিয়েছে, যে বঙ্গ হয়েছে, সেই কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে। এবং আমার যেই জুলাইয়ের সহযোদ্ধারা, যে ভাই, আমার যে মারা তাদের সন্তানকে হারিয়েছে, তাদের প্রিয়জনকে হারিয়েছে, তারা কিন্তু বেঁচে আছে। এই শহীদ পরিবার এবং গাজীদেরকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা দীপ্ত মেনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জন্য ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ।